হরে কৃষ্ণ। জয় মহাপ্রভু, জয় নিতাই চাঁদ। তো গতকালকে আমরা 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম চৈতন্য মঙ্গলের, যার সূত্রখণ্ডের যার ব্যাখ্যান ছিল কি মঙ্গলাচরণ, গৌরাঙ্গ তৎপার্শ্বদের বন্দনা এবং মুরারি দামোদর সংবাদের সূচনা। তো মুরারিগুপ্ত দামোদর পণ্ডিতকে কি সংবাদ দিয়েছেন, কারণ মুরারিগুপ্ত মহাপ্রভুর বাল্যকাল থেকেই মহাপ্রভুর সাথে থাকতেন এবং মহাপ্রভুর অত্যন্ত নিকটে বাস করেছেন। তাই দামোদর পণ্ডিত মুরারিগুপ্তর স্থানে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন। তো এখন মুরারি দামোদর সংবাদ আমরা শুরু করব। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় জয় অদ্বৈত আচার্য সুখানন্দ, গদাধর পণ্ডিত জয় জয় নর হরি, জয় জয় শ্রীনিবাস ভক্তি অধিকারী, চৈতন্য গোসাইয়ের যত প্রিয় ভক্তগণ, সবার চরণে হৃদে করিয়া বন্দন। কহিব চৈতন্য কথা শোনো সাবধানে, অবতার কলিযুগে হইল যেমনে। মুরারিগুপ্ত যে বা প্রভু তত্ত্ব জানে, দামোদর পণ্ডিত পুছিলা তার ওই স্থানে। দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র এবং নিতাই চাঁদ এবং অদ্বৈতাচার্য সুখানন্দ। অদ্বৈতাচার্য কে ছিলেন? মহাবিষ্ণু অবতার এবং ভগবান শিবের অবতার। তো তিনি তাদের বন্দনা দিচ্ছেন, তাদের জয় জয় জয়কার দিচ্ছেন, এবং শ্রীনিবাস ভক্তি অধিকারী এবং চৈতন্য গোসাইয়ের যত প্রিয় ভক্তগণ, মহাপ্রভুর সমস্ত ভক্তগণের তিনি জয় জয়কার দিচ্ছেন এবং সকলের চরণ হৃদে করিয়া বন্দন। সকলের চরণকে তিনি হৃদয় বন্দনা করছেন এবং সে বলছেন, আমি কহিব চৈতন্য কথা শুনো সাবধানে, অবতার কলিযুগে হইল যেমন। কলিযুগে গৌরাঙ্গ হয়ে তিনি এসেছেন এবং দ্বারে দ্বারে তিনি হরিনাম বিলিয়েছেন। এবং মুরারিগুপ্ত, আমি শুরুতেই বললাম যে মুরারিগুপ্ত মহাপ্রভুর সন্নিকটে ছিলেন এবং তিনি হনুমানের অবতার এই যুগে। তাই মুরারিগুপ্ত তিনি প্রভুতত্ত্ব জানে। দামোদর পণ্ডিত পুছিলা তার ওই স্থানে। দামোদর পণ্ডিত মুরারিগুপ্তকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন শুনুন। কহ শুনি কি লাগি গৌরাঙ্গ অবতার, শুনিতে আনন্দ চিত্তে হইছে আমার। কেনে শ্যাম বর্ণ তেজি হইলা গৌর তনু, কেনে বা কীর্তনে লুটে গায়ে লয় রেণু। কেনে বা নগরে বেশ ছাড়িয়া সন্ন্যাস, কেনে দেশে দেশে বলে পাইয়া হুতাশ। কেনে কান্দে কান্দে রাধা গোবিন্দ বলিয়া, ঘরে ঘরে ফিরে কেন প্রেম যাচাইয়া। কহিব সকল কথা পরমণি গুর, যাহা শুনিলে তানে প্রায় অখিলের মুর। দেখুন, মুরারিগুপ্ত তিনি তাকে জিজ্ঞাসা করছেন দামোদর পণ্ডিত, যে দামোদর পণ্ডিত পুছিলা তার স্থানে কেন গৌরাঙ্গ অবতার হলো, গৌরাঙ্গের এই অবতারটা কেন হলো, এবং এটি শুনতে আমার মন আনন্দ চিত্ত মানে আনন্দে চিত্তে আমার মন চাচ্ছে আমি এই কথা শুনব। কেন তিনি শ্যামবর্ণ পরিত্যাগ করলেন, শ্যামবর্ণ পরিত্যাগ করে তিনি কেন গৌরতনু হলেন, এবং তিনি কেন সন্ন্যাস হয়ে তিনি দেশে দেশে গিয়ে তিনি যেচে সেদে, এই যে বলছেন যে কি, কেনে বা নগরে বেশ সারিয়া সন্ন্যাস, কেনে দেশে দেশে বলে বলে হই পাইয়া হুতাশ। কেনে কান্দে রাধা গোবিন্দ বলিয়া, ঘরে ঘরে কেনে প্রেম যাচাইয়া, মানে যেচে সেদে ঘরে ঘরে কেন তিনি প্রেম দান করছেন। কহিব সকল কথা পরমণি গুর, যা শুনিলে ত্রাণ পায় অখিলের উমর। যারা মূঢ় ব্যক্তি, যারা বুঝে না, তারাও মুক্তি পায় শুধু শ্রবণ করলে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, যদি বানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অপরূপ চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুধু শুনিলেই পরহিত হয়। যে এই যে আমরা শুধু শুনলেই আমাদের পরহিত হয়, তাই আমাদের কি উচিত? আমাদের শ্রদ্ধাভরে শ্রবণ করা উচিত এবং সাবধানে শ্রবণ করা উচিত। শ্রবণের সময় যেন আমাদের চিত্ত অন্যদিকে না যায়। শুনিয়া মুরারি কহে
শুনহ পণ্ডিত, এই সব তত্ত্ব তোমা করিব বিদিত। এই কথা শুনে মুরারিগুপ্ত দামোদর পণ্ডিতকে বলছেন যে তোমাকে এই তত্ত্ব কথা বলবো, তুমি শ্রবণ করো। সত্যযুগে চারি অংশ ধর্মশাস্ত্রে কয়, ত্রেতাতে ত্রিভাগ ধর্ম গণনা করায়। সত্যযুগে চারি অংশই ধর্ম, সত্যযুগে 4 ভাগ ধর্ম ছিল, এবং ত্রেতাতে ত্রিভাগ ধর্ম গণনা করায়, 3 ভাগ ধর্ম ত্রেতাতে। দাপরেতে অর্ধেক ধর্ম করিয়ে তোমারে, কলিযুগে এক অংশ ধর্মের বিচারে। দাপর যুগে হচ্ছে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম, এবং কলিযুগে এক অংশই ধর্ম আর 3 অংশই অধর্ম। অধর্ম বাড়িল ধর্ম হইল যে হীন, স্বধর্ম ত্যাজিল বর্ণ আশ্রমবিহীন। এই যে অধর্ম বেড়ে গেল কলিযুগে এবং ধর্ম হইল হীন, ধর্ম কমে গেল। স্বধর্ম ত্যাগ করলো সবাই, ত্যাগ করে কি করলো? বর্ণ আশ্রমবিহীন। বর্ণ আশ্রম কি? যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রম পরিত্যাগ করে তারা কি করছেন? তারা যার যার মতো করে তারা ধর্ম পরিত্যাগ করে যার যার মতো করে জীবনযাপন করছেন। তাই বললেন স্বধর্ম ত্যাজিল বর্ণ আশ্রমবিহীন, পাপময় ঘোর অন্ধিয়ারো হইল কলি, মজিল সকলে লোক অধর্ম বিকলি। ধর্মহীন দেখিয়া নারদ মহামুনি, কলি তরিবারে দয়া করিলাই আপনি। এই যে পাপময় ঘোর অন্ধকার হইল কলি, এই যে পাপময় ঘোর অন্ধকারময় এই কলিযুগে সকল লোক অধর্মে বিকলি, সবাই অধর্ম করছেন। অধর্ম এত বেড়ে গিয়েছে, আর এই অধর্ম দেখে কে কি করলো? মহামুনি, নারদ মহামুনি, দেবর্ষি নারদ, তিনি ধর্মহীন দেখিয়া কলি তরিবারে দয়া করিল আপনি। তিনি কলিহত জীবের জন্য তার হৃদয়ে দয়া উৎপন্ন হল। কলি তরিবারে দয়া করিলাই আপনি, ভাবিলেন কলি সর্প গিলিল সবারে, মনে হইল ধর্ম সংস্থাপন করিবারে। এই যে তিনি মনে মনে ভাবলেন যে কলি সর্প গিলিল সবারে, এই কলির গ্রাস সবাইকে গ্রাস করে নিল, কলি সবাইকে গ্রাস করে নিল। তাই তার মনে হইল ধর্ম সংস্থাপন করার প্রয়োজন রয়েছে। কৃষ্ণ বিনু ধর্মে কেহ না পারো স্থাপিতে, অবশ্যই আনিব কৃষ্ণ কলিতে তরিতে। কৃষ্ণ ছাড়া এই এহেন কলিযুগে কৃষ্ণ বিনা কেউ আর ধর্ম সংস্থাপন করতে পারবে না। তাই কৃষ্ণ ছাড়া যেহেতু কেউ ধর্ম সংস্থাপন করার যোগ্য নয় কলিযুগে, তাই স্বয়ং কৃষ্ণকে এই কলিতে আনতে হবে। এটি কার মন্তব্য? নারদ মুনির মন্তব্য। শুনুন সবাই শ্রদ্ধা করে। ভক্ত ইচ্ছা গোবিন্দের হয় সর্বকাল, বেদ পুরাণ শাস্ত্র সে আছয় বিচার। যে ভক্তের ইচ্ছায়, ভক্তের অধীন ভগবান, তাই এই ভক্তের যে ইচ্ছা গোবিন্দ সর্বকাল তা পূরণ করেন। বেদ শাস্ত্র পুরাণে এই বিচারই উল্লেখ রয়েছেন। যদি কৃষ্ণদাস মই হও সর্বথায়, কলিতে আনিব তবে প্রভু যদুরায়। দেখুন, আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত দাস হই, তাহলে আমি কি করব? আমি এই কলিতে ভগবান শ্রীকৃষ্ণকে আমি আনব। এই যে যদুরায়, যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই যদুরায়কেই আমি আনব। দেখুন ভক্তের মনোবাঞ্ছা কি? জগৎজীব অন্ধকারে আচ্ছন্ন কলির মায়ায় প্রভাবিত, আর ভক্তের ইচ্ছা হচ্ছে এই কলিযুগ থেকে কিভাবে এই কলিহত জীবকে সে মুক্ত করবে। এই তো বদান্যতা। মহাপ্রভু যেমন নম মহাবদান্যায়, আর ভক্ত হচ্ছে বদান্য, আর মহাপ্রভু হচ্ছে মহাবদান্য। শ্রীচৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। তো তাই দেখুন কি বলেছেন, যে বেদ পুরাণে সে আছয় বিচার। বেদ পুরাণে তো এইটাই আমরা জানি, যদি কৃষ্ণদাস মই হও সর্বথায়, কলিতে আনিব তবে প্রভু যদুরায়। দেখো আগে কলিযুগ করে কোন কর্ম, তবে সে আনিব কৃষ্ণ সর্বময় ধর্ম। দেখো কলিযুগে কোন কর্ম, তবে সে আনিব কৃষ্ণ সর্বময় ধর্ম।
যে কলিযুগে কোন কর্ম হয়। কলিযুগে তো কলির কোপাঘাতে, কলির কুলসে আমরা তো সবাই ধর্ম বিমুখ। তাই নারদ মুনি দেখো আগে কলিযুগে কোন কর্ম, কলিযুগ কি কর্ম করছে, তবে সে আনিব কৃষ্ণ সর্বময় ধর্ম। কৃষ্ণ সর্বময় ধর্ম আনবে, আগে দেখো কলিযুগ কি কর্ম করে। আনিব সকল দেব গণতারে সঙ্গে, অস্ত্র পারিষদাদি সকলে সঙ্গ পাঙ্গে। সকল দেবতাদের সঙ্গে নিয়ে তার ভগবানকে আনব, এবং অস্ত্র পারিষদাদি সকল সাঙ্গপাঙ্গ, অস্ত্রকে সাথে রাখবে। ব্রহ্মায়াদি দেবগণ সনকাদি মুনি, পৃথিবী যে জন্মিল দেবী কাত্যায়নী। ব্রহ্মাদি সকল সনকাদি সকল দেবগণ পৃথিবীতে আসলেন, এবং কাত্যায়নী দেবী তিনিও আসলেন। দ্বারকায় আছে যত আরো যদু বংশ, পৃথিবীতে জন্মিব নিজ নিজ অংশ। দ্বারকার সবাই যদু বংশে যারা ছিল তারাও জন্ম নিবেন। কহিব সকলে কথা শুনো সাবধানে, পৃথিবীতে অবতার হইল যেন মনে। কহিব সকল কথা শুনো সাবধানে, আমি সেই সকল কথাকে আমি ব্যাখ্যা করব, তোমরা সাবধানে শ্রবণ করো। এবং পৃথিবীতে কিভাবে তারা অবতার নিল সেই সকল কথা সে বর্ণনা করবেন। সবই অবতার সার গোড়ায় অবতার, এমন করুণা প্রভু নাহি হয় আর। এমন করুণা কভু আর তিনি করেনি। তাই এই যে সব অবতার সার গোড়ায় অবতার, এটি ভজনে বলেছেন, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলে মেতারে। এই যে সকল অবতার সার শিরোমণি গৌরপ্রভুর ধারা। মহাপ্রভু হচ্ছেন প্রেমের প্রকাশ। মহাপ্রভু বাকি তিনটি যুগে ধর্ম অর্থ কাম মোক্ষ দিলেও কলিযুগে পঞ্চম পুরুষার্থ প্রেম, যা ব্রহ্মারও দুর্লভ প্রেম, মহাপ্রভু সবাকারে যাচ্ছে। তো আমরা আবার চৈতন্য মঙ্গলে ফিরে আসি। আমরা চৈতন্য মঙ্গল পাঠ করছি, শ্রদ্ধা করে সবাই শ্রবণ করবেন। বড় দুঃখে কাতর নারদ মহামুনি, কৃষ্ণ কথা রসগান দিবস রজনী। কৃষ্ণ কথা রসগান, মহামুনি নারদ তিনি দিবারাত্রি এই কৃষ্ণ কথার রসগান তিনি গান করেন। কৃষ্ণ কথা লুবে বলি সংসার ভ্রমিয়া, না শুনিলে কৃষ্ণ নাম জগত চাই হিয়া। নারদ মুনি জগতে সংসারে ভূমিয়া ভূমিয়া কৃষ্ণ নাম বলছে, কিন্তু জগৎ শুধু চেয়ে দেখছেন, কৃষ্ণ নামে জগতের মতি হচ্ছে না। কৃষ্ণ রস গদ গদ ইয়াদ ইয়াদ ভাস, ক্ষণে করোদন ক্ষণে অট্ট হাস। বিনাশনে গুণ গায় ঝরে আখি নীর, কৃষ্ণ রসাবেশ মনির অন্তর বাহির। এই যে নারদ মুনি বিনা দিয়ে তিনি কৃষ্ণ নাম করতেন, এবং তার আখি কৃষ্ণ নামে ছলছল করতেন। এই যে মুনির অন্তর বাহির কৃষ্ণ রসাবেশ, কৃষ্ণ ভাব মুনির অন্তর বাহিরে জাগরিত হলো। ওই ছন প্রেমারে রঙ্গে অঙ্গ গড়াইয়া, না শুনিল কৃষ্ণ নাম জগত ঘুরিয়া। কৃষ্ণ নাম জগতে কোথাও হচ্ছে না, সবাই পাপী পাষণ্ডীরা কৃষ্ণ বহির্মুখ হয়েছেন। তাহলে বুঝতে পারছেন জগতের তখন পরিস্থিতি এমন দেখে মহামুনি নারদ কি, দেবর্ষী নারদ কি আর তিনি বসে থাকতে পারেন? পারে না। অন্তরে দুঃখিত মনি বিস্মিত হিয়ায়, লোক নিস্তরণে হেতু না দেখি উপায়। তিনি কোনো উপায় আর দেখছেন না, অন্তরে তিনি বিস্মিত হইয়া দুঃখিত হয়েছেন এবং কোনো উপায় পাচ্ছে না। দংশিল সকলে লোক কলি কালো সর্পে, নিরন্তর দগদ মুগ্ধ মায়া দর্পে। দংশিল সকল লোক কলিকালো সর্পে, কলিকাল সর্প সবাইকে দংশন করলেন। নিরন্তর দগদ মুগ্ধ মায়া দর্পে, মায়ার দ্বারা সবাই আচ্ছাদিত। শিষ্ণদর পরায়ণ জগত ভরিয়া, মূর্ছিত সকলে লোক কৃষ্ণ পাশরিয়া।
সবাই শিষ্ণুদর পরায়ণ, অন্নগত প্রাণ আর কলিজীবের জনিগত মন, এগুলা নারদমণি শুধু দেখছেন এবং মূর্ছিত হয়ে পড়েছেন। এই দুর্দশা দেখে নারদমণি মূর্ছা গিয়েছেন। এই জীবের গতি কি হবে? এই জীবের গতিটা কি হবে? এইটা ভেবেই সে মূর্ছিত হয়ে যাচ্ছেন। লোভ মোহ কাম ক্রোধ মদয় অভিমানী নিরন্তরে সিঞ্চে হিয়া গরল সেচনে। কাম ক্রোধ মদ মদ মাৎসর্য এগুলো দিয়ে তাদের হৃদয় ভরে নিরন্তর হিয়া গরল সেচনে, মানে কি সরল না, সবার মনে গরল ভাব। এ আমি আমার বলি মরে অকারণে, কে আপনি কে আপনা কিছুই নাহি জানে। দেখুন লোচন দাস ঠাকুর কত সুন্দর কথা বলছে। এ আমি আমার, কলিযুগে আমরা সবাই আমার 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 বলি, কিন্তু আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই নাই। আমার বলতে আসলে কিচ্ছু নেই, তাই সবাই অকারণে। এবং কে আপনা কে আপনি, আমি কে? জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেল, তে কারণে মায়া সর্প তাহার গলেতে বান্ধিল। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়। বুঝতে পারলেন? ওই ছন লোকের দুঃখ দেখি মহামুনি, অন্তরে চিন্তিত হিয়া মনে মনে গুনি। এই যে ওই সব লোকের দুঃখ দেখে মহামুনি অন্তরে চিন্তিত হিয়া মনে মনে গুনি, সে অন্তরে চিন্তা করছে কি তাদের গতি হবে। আর কোনো গতি তিনি দেখতে পাচ্ছেন না। ঘোর কলিযুগে লোকে না দেখি নিস্তার, ভ্রমিতে ভ্রমিতে গেলা দ্বারকারো দ্বার। এই যে ঘোর কলিযুগের লোকে না দেখি নিস্তার, এই কলিযুগে লোকের গতি কি হবে, এই জন্য তিনি দ্বারকার দ্বারে গেলেন। দ্বারকায় গিয়ে কি করছেন? দ্বারকারে ঠাকুর দেব দেব শিরোমণি, সত্য ভ্রামা গৃহে সুখে বঞ্চিলা রজনী। দ্বারকার ঠাকুর কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সত্যভামার গৃহে গিয়েছেন এবং সুখে রাত্রি যাপন করেছেন। প্রভাতে উঠিয়া কইল যে বিধি উচিত, রূপকিনীর ঘরে যাব করিলা ইঙ্গিত। প্রভাতে উঠে যে যে কার্য করার সেই কার্য সম্পন্ন করে ভগবান বলছেন এখন আমি রূপকিনীর দ্বারে যাব। বুঝিয়া রূপকিনী দেবী আপনা মঙ্গল, ধরিতে না পারে অঙ্গ করে টলমল। এই যে ভগবান শ্রীকৃষ্ণকে রূপকিনী দেবী পাবেন, ভগবানের কৃপা তার উপর হবে, এটা তিনি বুঝতে পেরে তার অঙ্গ টলমল করছে। টলমল বলতে প্রেমে। ভগবানকে পাওয়া কি এত সহজ? কত সাধনা করে 16,108 জন মনীষী ছিলেন, ভগবানের স্ত্রী ছিলেন দ্বারকায়। তারা কত সাধনা করে ভগবানকে প্রতিরূপে পেয়েছে। তাই তো বলেছেন ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। পতি হিসাবে সকলের আমাদের পরমপতি আমার প্রাণপতি গো বিন্দ আছে। আমার পরমে যাবে পরমে পতির কাছে, আমার পরমপতি গো বিন্দ আছে। এই যে গোপীদের ভাব, সেই ভাব যে আমাদের পতিকে, আমাদের পতি হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। গৃহে সমার্জন করে অঙ্গের সুবেশ, নানাবিধ বাদ্য বাজে আনন্দে আবে অশেষ। সুমঙ্গল পূর্ণ ঘট ঘৃতবাতি জলে, প্রভুর শুভ আগমন কইলা হেন কালে। এই যে নানাবিধ বাদ্য বাজে, সেই সময় সুমঙ্গল পূর্ণ ঘট ঘৃতবাতি জলে এবং প্রভুর আগমন সেই কালে হলো। মৃত্যুবৃন্দা নগ্নজিতা সুশীলা সুবলা, প্রভু নির্মঞ্চন করে আনন্দ বিহল্লা। মিত্রবৃন্দা নগ্নজিতা সুশীলা সুবলা, প্রভু নির্মঞ্চন করে আনন্দ বিহল্লা। প্রভু আনন্দিত হয়ে, তারপরে কি বললেন? আনন্দিত চিত্তে প্রভু কি করলেন? সুবাসিত গঙ্গাজল প্রভু কাছে আনি, সুবাসিত গন্ধজল প্রভু কাছে আনি, প্রাদপক্ষালনে করে দেবী শ্রী রুক্মিণী। দেবী শ্রী রুক্মিণী সুবাসিত গন্ধজল দিয়ে প্রভুর প্রাদপক্ষালন করছেন। আপনা সম্পদ পদ ধরি নিজ বুকে, অনুরাগে নেহার এ ক্ষণে এই বুকে। এই যে আপন সম্পদ, ওরে গৌরাঙ্গের
দুটি পদ যারে ধন সম্পদ। এই যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপদ ধরি কান্দয়ে রুক্মিণী দেবী কাঁদছেন। দেখুন কত অনুরাগ, ভগবানকে কত ভালোবেসেছেন। বিস্মিত হইয়া কিছু পুছে চক্রপাণি, কান্দনার হেতা কিছু না বুঝি তোমার। দেখুন, হৃদয়ে শ্রীপাদে ধরি কান্দয়ে রূপকিনী, বিস্মিত হইয়া কিছু পুছে চক্রপাণি। চক্রপাণি ভগবান, যিনি চক্র ধারণ করেন, তিনি জিজ্ঞাসা করছেন, রূপকিনী তুমি কেন কান্না করছো? কান্দনায় হেতু কিছু না বুঝি তোমার, কি লাগিয়ে কান্দ হয়ে দেবী কহ সমাচার। তুমি কেন কান্না করছো, তুমি সেগুলো বলো আমাকে। তুমি প্রাণাধিকা মোর জগজনে জানি, তোমার হইতে অধিক কেবা কহ তো আপনি। কিবা অবজ্ঞায় তোর আজ্ঞা না পালিল, স্বরূপের কহ না দেবী কি দোষ করিল। যে তুমি আমার প্রাণাধিক, জগতের সবাই জানে, তোমার অধিক কিবা কহ তো আপনি। তোমার থেকে আর কে বেশি রয়েছে? কিবা অবজ্ঞায় কে তোমার আজ্ঞা পালন না করলো, স্বরূপে কহ, তুমি বলো দেবী কে কি দোষ করিল। একমাত্র পুরুষে যে পরিহাস কইল, আজিহ তোমার চিত্তে সে কথা ছিল। কত বা মিনতি কইল কাতর হইয়া, তবু না ঘুচিল তোরে কঠিন হইয়া। একমাত্র পুরুষ যে পরিহাস কইল, আজিও তোমার চিত্তে সে কথা ছিল। কত বা মিনতি কইল কাতর হইয়া, কত মিনতি করলো কাতর হইয়া, তবু না ঘুচিল তোরেই কঠিন হইয়া। এত কাতর মিনতি করার পরেও তার কঠিন হিয়া ঘুচল না। ওই ছন নিষ্ঠুর বাণী প্রভু মুখে শুনি, সরস সম্বাসে কিছু কর হয়ে রূপকিনী। এই যে নিঠুর কথা শুনে সরস সম্বাসে কিছু না কহে রূপকিনী। এরকম নিঠুর কথা প্রভুর মুখে শুনে রূপকিনী দেবী আর কিছু বলছে না। অন্তরে কঠিন মোর কবু নহে আন, এক মহাভাগ্য সবে তুমি মোর প্রাণ। অন্তর আর আমার কঠিন নেই, মহাভাগ্যে তুমি মোর প্রাণ। হে রূপকিনী দেবী, তুমি আমার প্রাণ। তোমার পদরাবিন্দ তোমা হতে অধিক, আছি না চয়ে শিব পিবই মাধবিক। জগতে যতকে সব তোর সুখ গোচর, সবে না যেন হো পদ প্রেমার ওই উত্তর। যদি রাধা ভাব হৃদয়ে করো আরোপণ, ততে সে জানিব নিজ প্রেমের লক্ষণ। বলছে যদি রাধা ভাব হৃদয়ে আরোপণ করো, তবেই তুমি জানতে পারবে প্রেমার যে কি লক্ষণ। এ বলে শুনিয়া প্রভুর হিয়া চমৎকার, কি বইলে দেবী কহ আরবার। দেবী রূপকিনী দেবী ভগবানকে যখন বললেন যে তুমি রাধাভাব হৃদয়ে ধারণ করো, তাহলে তুমি প্রেমার কষ্টটা তুমি বুঝতে পারবে। প্রভু, আমার রাধারানী যে কত বিরহে, ভগবানের কতটুকু বিরহ পেয়েছে, তাকে জগৎজীব বুঝতে পারবে না। তাই রূপকিনী দেবী ভগবানকে বলছে তুমি সেই রাধাভাবকে হৃদয়ে যাজন করো। আর এই কথা শুনে প্রভু হৃদয়ে চমৎকৃত হলেন এবং বললেন, কি বইলে দেবী কহ আরবার। আরেকবার বলো দেবী, তুমি কি বললে? ভালো মতো না শুনিলে যে বলিলা তুমি, ওই ছন কি আছে যাহা নাহি জানি আমি। তুমি ভালো মতো বলো, তুমি কি বললা এবং কি আছে যা আমি জানি না। এহেন দুর্লভ কথা শুনি মোর হিয়া, বারোই আরতি কিছু বিস্ময় পাইয়া। এই যে দুর্লভ কথা বললে, এই কথা শুনে আমার হৃদয়ের আর আকুতি আরতি আরো বেড়ে গেল। তাই এই দুর্লভ হেন কি আছে এই দুর্লভতী জগতে, আশ্চর্য মানিয়া যাহা দেখিতে শুনিতে। কি দুর্লভ আছে, আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আমি তা দেখতে চাই, বুঝতে চাই। তোর মুখ শুনি মোর অগোচর আছে, আনন্দে আমার হিয়া কি জানি করিছে। কহ দেবী
এহেন বিশ্বাস, চরম মহিমা কহে লোচন দাস। এই যে রূপকিনী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তুমি রাধাভাব হৃদয়ে যাজন করলেই তুমি বুঝতে পারবে যে রাধা প্রেমের কি মহিমা। ধানসির আগে এখন পরবর্তী অংশ আমরা পাঠ করব। তো রূপকিনী সংবাদের পর এই যে রূপকিনী দেবী ভগবানকে বললেন, তুমি রাধাভাব হৃদয়ে ধারণ করো। এই হচ্ছে মুরারি গুপ্ত এবং মুরারি গুপ্ত দামোদর পণ্ডিত সংবাদের পাঠ শেষ করে এখন আমরা চলে গেছি শ্রী গৌর নিত্যানন্দ অবতারের মহিমা কথা। গৌর এবং নিত্যানন্দের যে অবতার, তার যে মহিমা, তার পৃষ্ঠার থেকে আসে। তো এখানে মনে হয় আরো রূপকিনী দেবীর কিছু সংবাদ রয়েছে, দেখি আমরা পাঠ করি। বলে দেবী রূপকিনী, শুনো প্রভু গুণমণি, চিত্তে কিছু না করি হইয়ান। যারে লাগি কান্দিয়া আমি, সে কথা না জানো তুমি, আর যত যত সব জান। দেবী রূপকিনী বলছেন, প্রভু গুণমণি, চিত্তে কিছু না করি হওয়ান, আর কিছু চিত্তে এনো না। যা লাগি কান্দি আমি, সে কথা না জানো তুমি, আর যত যত সব জান। তুমি সব জানো, কিন্তু আমার হৃদয়ের দুঃখটা তুমি প্রভু জানো না। তোয়া চরণ কমলে কি আছো কতক বলে, ভালো না জানো তুমি ইহা। এ পদ আমার ঘরে, সারি যাব অন্য তরে, তা লাগি কান্দই মোর হিয়া। যেই চরণ কমল, তাতে কি আছে তুমি তাহা জানো না প্রভু। এ পদ আমার ঘরে, সারি যাবে অন্যত্তরে, আমাকে ছেড়ে এই পদ চলে যাবে। এর জন্য আমার হিয়া কাঁদছে। এ পদ পদম গন্ধে, যায় যে দিগ অন্তে, সেদিগ ছাড়ো এ জরা মৃত্যু। পদম করান্দ পানে, জিয়ে যেই যেই জনি, তারে কিবা দিবা নিশি ঋতু। এই যে তোমার শ্রীপদ পদমে যে গন্ধ, যেই দিক ছড়ায় জরা মৃত্যু। পদ মকরান্দ পানে, জিয়ে সেই যেই সেই জনে, তারে কিবা দিবা নিশি দিত। সে দিবা নিশি আর কিছু বুঝে না, তোমার পদ যে একবার লাভ করে। পাদ পদ্ম পদ্মরাগে, যে ধর এ অনুরাগে, তারও পদ পাই পুণ্য ভাগে। কান্দিয়া কহিয়ে কথা, যতই আছে মনো ব্যথা, সবে নিবেদিও তু আগে। তুমি তো ঠাকুর সবাকার, তোমারে ঠাকুর আর কে আছো এ সকল সংসারে। যার পদয় অনুরাগে রস আস্বাদ পাবে, এই বহু নিবেদিয়া তরে। এই যে তুমি ঠাকুর সবাকার, তোমার ঠাকুর আর কে আছো এ সকল সংসারে। প্রভু তুমি তো সবার ঠাকুর, তোমার আর কে ঠাকুর আছে? রূপকিনী দেবী ভগবানকে বলছেন। এবং তোমার পদে যে আশ্রয় নিবে, সেই এই স্বাদ আস্বাদন করতে পারবে। এইটাই আমার হৃদয়ের আকুতি। সবাইকে গোবিন্দ চরণে একদিন আশ্রয় নিতেই হবে। ওরে অহংকারে মত্ত হইয়া, আমার নিতাই পদ পাশরিয়া। ওরে অসত্যরে সত্য করি মানি, অসত্যকে সত্য করে মানছি নিতাই পদ পাশরিয়া, তাই না? রাধা মাত্র জানে ইহা, ওরস পীড়িত পাইয়া, যত শোক যতে সোহাগ। ভকত বিস্ময় শুনে এ কথা রাত্রি দিনে, কিনারস প্রেমে প্রেম অনুরাগ। রাধারানী একমাত্র জানে এই রস পীড়িত কেমন, যত সুখ যত সোহাগ। তো দেখুন, রাধারানী বিনা, রাধা মাত্র জানে ইহা ও রস পীড়িত পাইয়া, যত সুখ যত সোহাগ। ভকত বিস্ময় শুনে সেই কথা রাত্রি দিনে, কিনা রস প্রেম অনুরাগ। প্রেমের যে কি রস,
এটা রাধারানী শুধু জানি। ব্রহ্মায়াদি দেবী দেবা লক্ষ্মী চরণ সেবী, সেপান আপনি অনুরাগে, কর কমল কমলা অতি আরতি বিহব্বলা, তোয়া পদপাদ্ম মধুমাগে। ব্রহ্মাদি দেবদেবী লক্ষ্মী চরণ সেবী, লক্ষ্মী দেবী চরণ সেবা করে, সেপান আপনি অনুরাগে, তারা অনুরাগে, এবং তোমার পদে যে কি মধু আছে তা তারা সকলেই আস্বাদন করে। সে পুনহৃদয়ে ধরি সজ্জায় শুভহে নাহি, বদনে বদনের হুরমা, এ পদ মাধুরী আসে সেহ তাহা নাহি বাসে, কিবা কহু চরণ মহিমা। এই যে তোমার যে চরণের মহিমা, এই পদ মাধুরী জগতে কে আর জানতে পারে? তাই কে জানতে পারে? যারা প্রেমের প্রেমিক। রাধা মাত্র ইহা জানে, জীবন জিল বৃন্দাবনে, তার ভাগ্য পথ নাহি সীমা। ভালো করে আবার শ্রবণ করুন। লক্ষ্মী আপন সুখ, সে চাহে কাতর মুখ, হেন পদে পারো সদ প্রেমা। রাধা মাত্র ইহা জানে, জীবন জিল বৃন্দাবনে, তার ভাগ্য পথে নাহি সীমা। লক্ষ্মী দেবীর থেকেও রাধারানীর এই প্রেম সীমা, যিনি বৃন্দাবনে বসে কৃষ্ণর রস আস্বাদন করেছেন, সে আরো বেশি করে এই মহিমা জানতে পারে। এ পুনঃ জগতে ধান্দা, তারি গুণে তুমি বান্ধা, আজি হেনা ছর হিয়ার জাপ, রাধা নাম লইতে আখি, সলো সলো করো দেখি, হেন পদ প্রেম পরতাপ। এই যে রাধারানীর নাম নিলে ছলো ছলো করে আখি, কেমন প্রেমের পরতাপ রাধারানী জগতে বিস্তার করেছেন, কেমন ভাবে ভগবানকে ভালোবেসেছেন দেখুন। একবার ভাবা যায় এই কথা? দেখুন, এ পদ আমার ঘরে উলসিত অন্তরে, কাদি পুনঃ বিচ্ছেদের ডরে, তোমায় অধিক তোর শ্রীপাদ পঙ্কজ জোর, অনুভব করো বিচারে। তুমি যার ধ্যান, তুমি যে সমাধি জ্ঞান, তুমি মাত্র সর্বত্র সহায়, এহেন তোমার দাস, তোয়া পদে করো আস, এই অপরূপ বড় মোহে। এই যে শুধু ভগবান এবং রাধারানী, এতক্ষণ ভগবানের গুণমহিমা, এখন রাধারানীর গুণমহিমা। যে রাধারানী ছাড়া এই প্রেমের প্রকাশ তো আর কেউ জানে না। তাই কৃষ্ণ যদি পেতে চাও, আগে রাধারানীর কাছে যাও। যে পদে লক্ষ্মী দাসী, সেবা কইলই অভিলাষী, ওই ছন তোমার ঠাকুরাল, ঠাকুর হইয়া পুন তার ভাবে নাহি গুণ, অবিচারে দেহ তারে শাল। পদ মকর রন্দ রসে, যে করয়ে অভিলাষে, অক্ষয় অব্যয়ে সে ভাণ্ডার, কিবা রানী লক্ষ্মিনী আপনাকে ধন্য মানি, বিনি সেবা পর বসতার। শলকাদি মুক্তি চারি, তারে পুছে অনসারী, নাহি চাহে নয়নের কোণে, যে পড়িল প্রেম রসে, আর কিবা তারও বাসে, বৈকুণ্ঠাদি তুচ্ছ করি মানে। এই প্রেমে, রাধারানীর যে প্রেম, এই প্রেম রস যে আস্বাদন করতে চায়, তার কাছে বৈকুণ্ঠও তুচ্ছ। এই যে রস, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তারপরে হলো চৈতন্য মঙ্গল। এই যে এখানে যে রসগুলো রয়েছে, তার সাধন করতে হলে রসিক হতে হবে। যেমন মাছি হলে হবে না, মাছি তো বিষ্ঠায় বসে, হতে হবে মৌমাছি, ফুলে বসে ফুলের মধুকে বের করে নিয়ে আসতে হবে। তাই যারা এই প্রেমের রসে বাসে, তারা ধর্ম অর্থ কাম মোক্ষ, তারা মুক্তিকে তুচ্ছ মনে করে, সদা সর্বদা ভগবানের সেবায় তারা থাকতে চায়।
তাই যে বললেন বৈকুণ্ঠাদি তুচ্ছ করি মানে, করজুরি বলি পহু ও পদ কমল মোহু, মধুকর করি দেহবর, এ পদ বিচ্ছদ ডরে, এ পাপ পরানো জুরে, কবুনাচার হো মোর ঘর। প্রভু, তুমি আমাকে সে মধুকর করি দেহবর দাও, আমি তোমার বিচ্ছেদ আর সইতে পারছি না। এ পাপ পরানো জুড়ে, কভুনা ছাড়িহ মোর ঘরে। তো দেখুন, এই যে তোমার বিচ্ছেদ আমি নিতে পারবো না, রূপকিনী দেবী বলছেন। তাই পদ অরবিন্দ গুণ, রূপকিনী কহিল শুন, কেবল প্রেমার পরকাশ, তাহে সে প্রভুর দয়া খলবল করে হিয়া, গুণ গাহে লোচন দাস। এই যে বৈকুণ্ঠ তুচ্ছ করে সেই প্রেম, সেই প্রেমের হিয়াটা কেমন, সেই রূপকিনী দেবী বলল এবং তা আপনারা শ্রবণ করলেন। আর লোচন দাস ঠাকুর এই গুণগান গাইলেন। তো দান শিরাগ মধ্যছন্দ, আকিয়ারে হয় মূর্ছা, হেন অদ্ভুত কথা শ্রবণ মঙ্গল নাম, শুনো আর গোরা গুণ কথা ধ্রুব। তো এগুলো হচ্ছে বিভিন্ন রাগ রাগিনী, আগেরকার যুগে বাংলা সাহিত্যে এগুলো ব্যবহার হতো। এখন আমরা এগুলো বুঝতেও পারি না, মহাপ্রভু কৃপা করে পাঠ করাচ্ছেন তাই করছি। তো শুনেন, শুনিয়া রূপকিনী বাণী অন্তরে উল্লাসে, অরুণ কমল আখি করুণ জলে ভাসে, অঙ্গ হেলাইয়া পহু পহু লহু বলে, সিংহাসনে বসিয়া রূপকিনী করি কোলে। এই যে শুনিয়া রূপকিনী বাই অন্তরে উল্লাস, অরুণ কমল আখি করুণ জলে ভাসে, ভগবানের আখি জলে ভাসছে। অঙ্গ হেলাইয়া পহু লহু লহু বলে, সিংহাসনে বসিয়া রূপকিনী করি কোলে। রূপকিনী দেবীকে বলছেন, চিবুক চিবুক দক্ষিণ কর বয়ান নেহালে, ওথরিলা প্রেম সিন্ধি অমিয়া হিল্লোলে, হেনয় অদ্ভুত কথা প্রভু কহি নাহি শুনি, বঞ্জীব প্রেমার সুখ কহিল আপনি। দেখুন, প্রেমে প্রভু বিহব্বল হয়ে গেছেন রাধারানীর কথা শ্রবণ করে, এবং এই কথা শুনে অমিয়া হিল্লোলে, উথরিল প্রেম সিন্ধু, তার প্রেম সিন্ধু জাগরিত হলো তার হিয়ায়। হেনয় অদ্ভুত কথা প্রভু নাহি শুনি, ভঞ্জীব প্রেমার সুখ কহিলাই আপনি। হেন কালে নারদ আইলা আচম্বিত, বয়ান বিরস মুনির অন্তর চিন্তিত। সেই সময়ই নারদ মুনি আসলেন। পূর্বে রাধার কথা রূপকিনী দেবী বললেন, এবার নারদ আসলেন এবং নারদ মুনিকে খুব চিন্তিত দেখছেন ভগবান। উঠিয়া সম্ভ্রমে দেবী পদয়ার্ঘ দিয়া, বসাইল দিব্যাসনে কুশল পুছিয়া। এই যে নারদ মুনিকে দিব্যাসনে বসালেন এবং কুশল জিজ্ঞাসা করলেন। ঠাকুর উঠিয়া কইল নিবিড় শ্লেষে, সরস কথায় কৃষ্ণ নারদ সম্বাসে, অনুরাগে রাঙা দই আখি চলো ছল, গদ গদ ভাসু মুজি কর টলমল, অঙ্গ নিখারিতে আখি ভাসে প্রেম নীরে, কহিবারে চাহি কিছু না কহিতে পারে। নারদ মুনি কি যেন বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, এবং তার প্রেমের নীরে তার আখি ভাসছে। দেখুন, জীবের দুঃখ দেখে ভক্তের হৃদয়ে কত করুণা হয়। প্রভু সদাইল মনি কহ সুনিশ্চিত, এহেন দুর্বলে কেনে অন্তরে চিন্তিত। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারদ তুমি বলো তোমার হৃদয় এত দুর্বল এবং চিন্তিত কেন? তুমি মোর প্রাণাধিক, মুই তোর প্রাণ, তোমার দুঃখিত দেখি হরিল জ্ঞান। তুমি তোমার প্রাণ, ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ, তাই তোমার দুঃখ দেখে আমার হৃদয় দুঃখিত হচ্ছে। নারদ কহে, প্রভু কি কহিব আমি, তুমি সর্বেশ্বর সর্বন্তরযামী। প্রভু তোমাকে আমি কি বলবো, তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের সমস্ত কথাই জানো। তোর গুণ গান মোর অমিয়াহার, তোর গুণ লোভে বলো সকল সংসার। কৃষ্ণ নামে না শুনিল সংসার ভ্রমিয়া, নিজ মদে মত্ত লোক তোমা পাশরিয়া। নারদ মুনি বলছেন, প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। তোমাকে না ভজন করে, তোমাকে পাশ কাটিয়ে জগতের সর্বলোক অন্ধ অহংকারে মূর্ছিত হয়ে তারা কৃষ্ণ ভিন হয়ে যাচ্ছে। এইটা দেখে আমার শোক হচ্ছে।
এটা দেখে নারদ মুনি শোক হচ্ছে। লোকের নিস্তার হেতু না দেখি উপায়, এই মন কথা মনে সদাই দেওয়ায়, নিবেদিলায় অন্তরে যত ছিল দুঃখ, তোর পদ পরসাদে আর সব সুখ। লোক নিস্তার করার জন্য আমি আর কোনো উপায় দেখি না। এই মন আমার হৃদয়ের সকল আমাকে দুঃখ দিচ্ছে, তাই তোমার পদ পরসাদে আর সব সুখ, তোমার পদেই তো আমার সমস্ত সুখ। কিন্তু লোকের এই দুর্দশা, এটা নিস্তারের আমি কোনো উপায় পাচ্ছি না প্রভু। হাসিয়া কহেন প্রভু শুনো মহামণি, পূর্বের যত কথা পাশরিলে তুমি। প্রভু বলছে মহামণি শুনো, হাসিয়া কহেন প্রভু, ও নারদ, পূর্বের যত কথা পাশরিলে তুমি, সবকিছু বাদ দিয়ে দিলে। কাত্যায়নী প্রতিজ্ঞা করিল যেন মতে, মহেশ সংবাদ মহাপ্রসাদ নিমিত্তে। আর অপরূপ কথা রূপকিনী কহিল, শুনিয়া বিহব্বল আমি প্রতিজ্ঞা করিল। তুমি পূর্বের কথা ভুলে গেল নারদমণি, তুমি যে ওই যে কাত্যায়নীকে প্রতিজ্ঞা করালে মহেশকে, মানে ওই যে মহাপ্রসাদ আঙ্গুলিতে মহাপ্রসাদ দিয়ে, যে তোমার নখের মধ্যে নারদমণি যে মহাপ্রসাদ এসেছিল, সেই মহাপ্রসাদ মহাদেব খেয়ে তিনি আনন্দে বিহব্বল হয়ে তারপরে আবার কাত্যায়নী দেবী সেই মহাপ্রসাদে লোভ হয় সেইটি। এবং তুমি কি জানো রূপকিনী দেবীকে আমি আরেকটা প্রতিজ্ঞা করেছি, কি ওই যে রূপকিনী দেবী যে সংবাদটি দিয়েছে যে তোমার হৃদয়ের রাধাভাব নিয়ে তুমি প্রেমটা তুমি বুঝতে পারবে। ভঞ্জিব প্রেমারে সুখ ভঞ্জিয়াইব লোকে, দীনভাব প্রকাশ করিব এই যুগে কলিযুগে। ভকত জনের সঙ্গে ভকতি করিয়া, নিজ প্রেম বিলাইব ঈশ্বর হইয়া। কি অপরূপ কথা বলছে, ভঞ্জিব প্রেমার সুখ। কি এই যে রাধারানীর যে প্রেম, রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়, সেই সুখ আমি জগতে প্রকাশ করব, এবং ভক্তের সঙ্গে নিজ প্রেম বিলাইব ঈশ্বর হইয়া। আমি ঈশ্বর হয়ে আমি আমার প্রতি যে প্রেম সেটা আমি বিলাব। নিজ গুণ সংকীর্তন প্রকাশ করিব, নবদ্বীপে শশী গৃহে জন্ম লইব। গৌর দীর্ঘ কলেবর বাহু জানু সম, সুমেরু সুন্দর তেনু অতি অনুপম। এই যে শশী গৃহে আমি জন্ম লইব, এবং গৌর দীর্ঘ কলেবর আমার হবে, বাহু হবে জানু সম, আজানুলম্বিত ভুজ। মহাপ্রভুর হাত ছিল তার জানুদেশ থেকেও লম্বা। কহিতে কহিতে প্রভু গৌরতন হইলা, ও গৌর দীর্ঘ কলেবর বাহু জানু সম, সুমেরু সুন্দর তনু এত অনুপম। কহিতে কহুত প্রভু গৌরতনু হইলা, দেখিয়া নারদে অতি আরতি বারিলা। সুমেরু সুন্দর তনু প্রেমারয়া বেশে, কহে লোচন গোরা প্রথম প্রকাশে। এই যে এই কথা বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ গৌর বরণ ধারণ করলেন, আজানুলম্বিত ভুজ। আর এটা দেখে নারদমণির আরো হৃদয়ের আকুতি বাড়লেন, যে কখন ভগবান গৌর হয়ে নদিয়ায় যাবেন, শচী গৃহে জন্ম নেবেন, এবং নারদমণিরও তো সঙ্গে যেতে হবে। তাই তার হৃদয়ের আরতি বেড়ে গেল। এই আজকে পড়লাম হচ্ছে সেই কোন পর্যন্ত আসলাম এখন, এটা হচ্ছে 10 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে গৌরাবতারের যে সূচনা এবং শ্রীকৃষ্ণ রুক্মিণীর প্রতি যে সংবাদ, সেইটা। এই যে গৌরবর্ণ ধরলেন, তার সূচনা তো এখান থেকেই হলো। তার আগে গৌর নিত্যানন্দ অবতারের মহিমা কথন, কেন গৌর অবতার তিনি হবেন, তার মহিমা কথন হয়েছে। এইবার শ্রীরাগ দিশা, আমরা আজকে আরেকটি অংশ আমরা পাঠ করব। আজকে পাঠ করব হচ্ছে কোন পর্যন্ত, শ্রীরূপকিনী সংবাদ এবং শ্রীনারদ মহাশয় দ্বারকায় আগমন শ্রীরূপকিনী দেবী কর্তৃক তদীয় সমাদর, এবং শ্রীকৃষ্ণের কর্তৃক নারদের গৌর রূপ প্রদর্শন। তা আমরা ইতিমধ্যে পাঠ করে ফেলেছি।
গৌর রূপ দর্শনে নারদের মূর্ছা এবং নারদের মূর্ছাভঙ্গে গৌরাবতার ঘোষণা ও অবতারের উদ্যোগে নিমিত্তে শ্রীকৃষ্ণ কর্তৃক তাহাকে দেবলোকে প্রেরণ এবং নারদমুনি নৈমিষারণ্যে আগমন এবং উদ্ধব সহ গৌরাবতার বিষয়ে কথোপকথন। এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করব যে যে নৈমিষারণ্যে এসে উদ্ধবকে আবার নারদমুনি কি বললেন এবং নারদমুনি দেব সমস্ত দেবলোকে এই ঘোষণা দিতে বললেন। কি ঘোষণা? যে গৌর হয়ে ভগবান অবতীর্ণ হবেন নদিয়ায়। তো আমরা এইটুক পাঠ শুরু করছি। তো এখন এই নারদমুনি জগতে কিভাবে এই দেবলোকে মহাপ্রভুর আগমন কথা তিনি প্রকাশ করবে দেখুন। দেখিয়া নারদমুনি হরিষ হিয়ায় বরিষে আখয়ে নীর সহস্র দ্বারায় কোটি ইন্দু যিনি তেজতি কোটি রবি তেজে কোটি কাম যিনি রূপ গোরা বড় বাজে রাজে ঝলমল অঙ্গ তেজ সাহিতে না পাহাড়ি আখি মুদে রহে মুনি কাপে থর থরি। এই যে নারদমুনির আখিনীর সহস্র দ্বারায় গৌররূপ দর্শন করে প্রেমে পরিপূর্ণ হয়ে নারদমুনি তিনি এই গৌররূপের যে ঝলমল অঙ্গ বহুকোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল গলদেশে বনমালা করে ঝলমল, তো সেই ঝলমল অঙ্গতে চাহিতে না পারে এবং নারদমুনি তা দেখে থরথর করে কাঁপছেন। তেজে সম্বরিয়া প্রভু নারদ নেহারে অবশ্য নারদে দেখি ডাকে উচ্চ স্বরে। তেজ সম্বরিয়া প্রভু নারদে নেহারে এবং নারদকে উচ্চ স্বরে ডাকছেন। সম্বিত পাইলামনি সেরুবেদ আনে পুনদর্শনে লাগি পিয়াস নয়নে। যেটা একবার দেখলেন নারদমুনির আবার সেটি দেখার ইচ্ছা হলো। ঠাকুর কহে মুনি শুনো মহাভাগ অব্যাহত গতি তোর সর্বত্র সোহাগ ঘোষণা করো হসি ব্রহ্মায়াদি লোকে গৌর অবতার মই হব কলিযুগে। তুমি ঘোষণা করো আমি গৌর অবতার হব, গৌর অবতার হয়ে আমি কলিযুগে অবতীর্ণ হব। এটা ব্রহ্মাদি দেবলোক কৈলাস ব্রহ্মলোক সব জায়গায় ঘোষণা দাও যে আমি গৌর হয়ে নদিয়ায় আগমন করব। নিজ ভক্তি প্রেম রস সুখ প্রচারিব শত শত শাখা ভক্তি গুণ সংকীর্তন নাম প্রকাশ করিব। নিজ ভক্তি প্রেম রস সুখে প্রচারিব, সংকীর্তন নাম প্রকাশ করব। এই যে সংকীর্তনের উদ্ভাবন করব গৌর হয়ে, এটি তিনি বললেন এবং নিজের প্রেম রস নিজেই প্রচার করব। শত শত শাখা ভক্তি পথে নাহি সীমা একমুখ হোক লোক প্রচারিব প্রেমা। ভক্তিপথের কোনো সীমা থাকবে না এবং লোকের মুখে মুখে আমি প্রেম প্রচার করে দেব। নিজ নিজ ভক্তজন আর পারিষদ পৃথিবী জনম গিয়া প্রেম ভক্তি সাদ। ঐছন শ্রীমুখবাণী শুনিয়া নারদ খণ্ডিল সকল দুঃখ পদ পারষদ। এই কথা শুনে নারদমুনি রাজ দুঃখ সব চলে গেল। কারণ মহাপ্রভু কলিযুগে যাবে ভক্ত পারিষদ নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু হয়ে যাবেন। ঐছন শ্রীমুখবাণী শুনিয়া নারদ খণ্ডিল সকলে দুঃখ পদ পারষদ। এই কথা শুনেই নারদমুনির সকল দুঃখ চলে গেল। চলিলা নারদমুনি বিনা বাজাইয়া এই মন কথা রসে পরবশ হইয়া। কি দেখিল গোরারূপ অপরূপ ঠাম, কি দেখিল সকরুণ অরুণ নয়ন, কি দেখিল অমিয়া অধিক পরকাশ, কি দেখিল শ্রীমুখের মধুরী মহাস। আমি কি দেখলাম? অপরূপ গোরারূপ। এ দেখে আমার নয়ন ভরে গেছে এবং শ্রীমুখের মধুরিমা হাস, মুখে মধুর হাসি এসেছে। যত যতই অবতার সব হইতে সার, কবু না দেখিনি হেম প্রেমায় অবতার। প্রেমারও ভান্ডার, যত অবতার সব অবতারের সার।
এমন প্রেমের ভান্ডার আর দেখি নাই। তাই এহেন করুণানিধি কবু নাহি দেখি, পাশরিতে নারী হিয়া চিয়াইল আখি। চিন্তিতে চিন্তিতে মনি চলি যায় পথে, নৈমিষারণ্যে দেখা উদ্ধবের সাথে। এই যে কথা চিন্তা করতে করতে মনি চলে যায়, এবং নৈমিষারণ্যে কার সাথে দেখা হলো? উদ্ধবের সাথে। উদ্ধব কি বলে দেখুন, উদ্ধব সম্ভ্রমে উঠি পাদ্যর্ঘ দিয়া, দণ্ডবত করে ভূমে চরণে পড়িয়া। উদ্ধব নারদমণিকে দিকে দণ্ডবত দিলেন। শুভ দিনে হেন মানে আপনাকে ধন্য, শুভক্ষণে আইলাম ওই নৈমিষারণ্য। তুমি ধন্য আজ, এবং আমি নৈমিষারণ্যে এসেছি। কেন? নারদ তুলিয়া কইলা গারে অলিঙ্গন, চুম্বন করিয়া লইলা মস্তকের ঘ্রাণ। নারদমণি উদ্ধবের মাথায় চুম্বন করলেন এবং তার মস্তকের ঘ্রাণ নিলেন। এই যে নারদমণি এখন উদ্ধবকে হয়তো সেই কথা বলবে, দেখি কি সামনে বলে। উদ্ধব আনিয়া দিলা আসন বসিতে, নিজ মন কথা কহে হাসিতে হাসিতে। সফল জনমে মোর দিত স্বতন্ত্র, একে নিবদিব চির বেদনায় অন্তর। পুরবেতে ব্যাসে নৈমিষারণ্যে, বেদ বিচারিয়া জড্ড না গছিল মনে। এক সময় ব্যাসদেব এই নৈমিষারণ্যে তিনি বেদকে বিচার করলেন, বেদকে ব্যাখ্যা করলেন, চতুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু তার মনের বাসনা পূর্ণ হলো না। তব পরসাদ কথা নিগুড় শুনিল, লোক নিস্তারণ হেতু ভাগবত কইল। এবং লোক নিস্তার করার জন্য এই বেদকে তিনি যথেষ্ট মনে করলেন না, তাই তিনি ভাগবত তিনি রচনা করলেন। তুমি মাত্র তত্ত্ববেত্তা, প্রভু তত্ত্ব জানো, বুঝিয়া ঠাকুর এমন ভবিষ্য বাখানো। কলিযুগে লোকেরে নিস্তার কইল মনে, পাপবিত্ত লোক অন্ধ হৃদয় নয়ানে। সত্যতে তাদা পরে লোকের ধর্ম জানি, ঘোর কলিযুগে আর নাহি পাবে বিনি। দয়া করি কহ যদি ঘুষাও সন্দেহ, তোমায় অধিকে আর দয়াবন্ত কেহ। হাসিয়া কহে মনি অন্তরে উল্লাস, ভালো শুধাইলে হেই উদ্ধব হরিদাস। পরমনিগুড় কথা কহি তোর শনে, ওই ছনয়া ছিল শোক বড় মোর মনে। আমার মনে বড় শোক ছিল এবং শোক দূরীভূত হয়েছে। তোমাকে সেই কথা আমি বলবো, তুমি সেই নিগুড় কথা তুমি শুনো। এবং কলিযুগের পাপ সত্যতে তা দাপরের থেকে অধিক। তাই এই প্রাপবিত্ত লোকের কে উদ্ধার করার জন্য আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু অবশেষে একটি উপায় আমি পেয়েছি। তাই উদ্ধব হরিদাস, তুমি ভালো করে শুনো, আমার মনের যে শোক ছিল এবং তার কি নিস্তার আসলো। এখানে জানিল মুই কলিযুগ ধন্য, কলিকালে বহি ধন্য আর নাহি অন্য। কলিযুগ ধন্য হয়েছে। সত্যয়াদি যুগ ধর্ম আচার কঠিন, কলিযুগ ধর্ম হরি নাম পরবিন। অন্য যুগে ধর্ম খুব কঠিন, কিন্তু কলিযুগের ধর্ম খুব সহজ। নাম গুণ সংকীর্তন মুক্তবন্ধ হইয়া, নিত্য গীতে বলে যম ভয় এড়াইয়া। নাম সংকীর্তনেই যমের ভয়কে এড়ানো যায়। আর অপরূপে কথা শুনো সাবধানে, দ্বারকায় দেখিলাম আপন নয়নে। আরেকটা কথা শুনো, আমি দ্বারকায় নিজের নয়নে কি দেখলাম। এই কথা রসে প্রভু রূপকিনীর সাথে, নিজ প্রেম বিলসিব করি হেন চিতে। রূপকিনীর সাথে মহাপ্রভু যে কথা আলোচনা করলো তা তোমাকে বলবো। সিংহাসনে বসিয়া প্রভু রূপকিনী কোলে করি কোলে, অন্তরে চিন্তিত মই গেল হেন কালে। আমি সেই সময় ভগবান যখন রূপকিনীর সাথে সিংহাসনে বসে আছেন, সেই সময় আমি গিয়ে হাজির হয়েছি। এবং কি হয়েছে তখন? দুঃখিত দেখিয়া প্রভু পুছিল আমারে,
হেন মরিতে কেন দেখিয়ে তোমারে। আমার দুঃখ দেখে প্রভু আমাকে জিজ্ঞাসা করলো, তোমার মনে এত দুঃখ কেন? এই মন কথা মুই কহিল পদ পাইয়া, প্রসন্ন বয়ানে প্রভু কহিল আসিয়া। আমি আমার হৃদয়ের এই দুঃখটা বললাম যে কলিযুগে লোকের নিস্তার কিভাবে হবে, এবং প্রভু প্রসন্ন হয়ে আস্তে আস্তে আমাকে বললেন, কি বললেন? রূপকিনী কহিল প্রেম পদ প্রেমার মহিমা, শুনিয়া বিহব বলে প্রভু আরতি গরিমা। রূপকিনী আমাকে রাধারানীর মহিমা বললেন, এবং সেটা শুনে আমার হৃদয়ের উৎকণ্ঠা বেড়ে গেল। ভঞ্জীব প্রেমার সুখ ভঞ্জীব লোকে, দীনভাব প্রকাশ করিব কলিযুগে। আমি রাধারানীর এই প্রেমকে আমি কলিযুগে বিলিয়ে দেব, এবং এটা বিলানোর জন্য কি দীনভাব প্রকাশ করিব আমি কলিযুগে। কলিযুগে আমি দীনভাব প্রকাশ করব। আমি দীনহীন হয়ে কাঙাল হয়ে কলিযুগে প্রেম বিলাবো। ঘোর কলিযুগ পাপ ময় ধর্মহীন, লোকে বুঝাবার তরে হব মই দিন। যে ঘোর কলিযুগ এটা পাপময় ধর্মহীন, তাই আমি দিন হয়ে দীনভাবে আমি কলিযুগে প্রেমার প্রেম বিতরণ করব। প্রেমময় গৌর দীর্ঘ সুরব তনু, বিশাল হৃদয়ে বাহু যুগ সমজানু। দীর্ঘতনু, লম্বা দেহ, এবং এই কথা বলতে বলতেই মহাপ্রভু গৌর বর্ণ ধারণ করে অজানুলম্বিত ভুজ করে তিনি আমাকে দর্শন দেওয়ালেন। যে দেখিল সেই শুনিল, কহিল তোমারে, ঘোষণা দিবার যাব সকল সংসারে। আমি যা দেখলাম তাই তোমাকে বললাম, এবং এই কথা আমি ঘোষণা দিতে যাব। কোথায়? সকল সংসারে। পৃথিবীতে জন্ম গিয়া প্রেম ভক্তি লোভে, হেনয় অপরূপ হবে হবে কলিযুগে। কলিযুগে অপরূপ রূপ নিয়ে ভগবান আসবেন গৌর হয়ে। শুনিয়া নারদ বাণী উদ্ধব বিকল, চরণ পড়িয়া কান্দে আনন্দে বিহব্বল। এই কথা শুনে উদ্ধব নারদ মুনির চরণে পড়ে কাঁদছেন, বিহব্বল হয়ে গেছেন। যাই আমি কে শুনছি মহাপ্রভু নিজে প্রেম বিতরণ করবে, তাও এই রাধারানীর প্রেম। বাহ, কি অপরূপ কথা! হেনই অদ্ভুত কথা কহিল আমারে, জীব সংসারিলে যেন নির্জীবে সরালে শরীরে। আমার শরীরে তুমি এই কথা বলে এই জীবন ফিরিয়ে দিলে এই নির্জীব শরীরটায়। জোড়াইল দেহ মোর তোমারও সম্ভাসে, চলিলা নারদ মিনা বিনা বাজায় উল্লাসে। তোমার এই কথা শুনে আমার দেহ মন জোড়ালো, এবং নারদমণি পুনরায় বিনা বাজাতে বাজাতে উল্লাস করতে করতে চলে গেলেন। কারণ জগৎ সংসারে তো এই বার্তা দিতে হবে। ব্রহ্মা আদি শিবগণে, দেবগণে, উদ্ধবকে নৈমিষারণ্যে, সব জায়গায় তিনি বার্তা দিলেন। জৈবী নিভারতে নারদ উদ্ধব সংবাদ, শুনিয়া লোচনে দাসের আনন্দ উন্মাদ। এই যে নারদমণি এবং উদ্ধবের সংবাদ, এটি শুনে লোচন দাসের আনন্দে উন্মাদ হয়ে গেলেন। লোচন দাস ঠাকুর তিনি আনন্দ পেলেন। বিচার আমার বচনে যে বা প্রতীত না যায়, বিচার করো পুঁথি 32 অধ্যায়। আমার এই বচনে যার প্রতীত না যায়, অর্থাৎ তুমি 32 অধ্যায় পুঁথি আগে পড়ো, তারপর তুমি বুঝতে পারবে এই গৌর কথা শুনে হৃদয়ে কোনো উল্লাস আসে কিনা। তো আজকে আমরা এই পর্যন্তই পাঠ করে আজকে সমাপ্ত দেব। দেখুন আজকে তাহলে কোন পর্যন্ত পাঠ করলাম আমি পুনরায় বলে দিচ্ছি। আমরা আজকে পাঠ করলাম হচ্ছে 12 পৃষ্ঠা পর্যন্ত। প্রথম পর্বে পাঠ করেছিলাম কিভাবে গৌর অবতারের সূচনা হবে সেইভাবে। আজকে রূপকিনী ভগবান শ্রীকৃষ্ণর রূপকিনীকে কি সংবাদ দিলেন, সেই সংবাদের মহিমা কি, এবং নারদ মুনি সেই সময় আসলেন। আসার পর ভগবান তাকে গৌরবর্ণের দর্শন করালেন, এবং ভগবান বললেন তুমি জগৎ সংসারে এটা প্রচার করে দাও ব্রহ্মাদি দেবগণের সবাইকে। এবং নারদ মুনি ব্রহ্মাদি দেবগণ সবাইকে প্রচার করার সময় তিনি নৈমিষারণ্যে আসলেন উদ্ধবের কাছে। উদ্ধবকে তিনি এটা বললেন, এবং জগৎ সংসারে নারদ মুনি প্রচার করার জন্য তিনি প্রকাশ করতে থাকলেন। তো নারদ মুনি নৈমিষারণ্য আগমন, গৌর অবতারের আগমন এবং উদ্ভব বিষয়ে, গৌর অবতার বিষয়ে কথোপকথন। এইবার অনন্তর নারদের কৈলাস আগমন এবং হর পার্বতী সহ মিলন এবং নারদের সম্বর্ধনা, এটি আমরা মহাপ্রভুর করুণা হলে আগামীকাল আমরা
পাঠ করব। তো 12 পৃষ্ঠা পর্যন্ত আমরা 12 পৃষ্ঠা শুরুর পর্যন্ত আমরা পাঠ করলাম। আগামীকাল যে কৈলাসে গিয়ে কি হয় তা আমরা দেখব। তো আপনারা সকলে কৃপা করে শ্রবণ করবেন। তাই এই মহাপ্রভুর লীলা বলার কোনো ক্ষীণমাত্র যোগ্যতা নেই, কিন্তু লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে এত প্রেমময়, সামনে আরো মধুর মধুর লীলা রয়েছে। তো আপনারা কৃপা করে শ্রবণ করবেন, পাশে থাকবেন। এই পর্যন্ত আজকে দ্বিতীয় পর্বের সমাপ্তি দিচ্ছি। মহাপ্রভুর করুণা হলে আগামী পর্বে তৃতীয় পর্ব করব। হরে কৃষ্ণ।